সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে থাকছে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে চেয়ারম্যান সহ আহত ৮। আরও থাকছে ডামি সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে হত্যা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও থাকছে ভোটার উপস্থিতি সন্তোষজনক, বললেন ওবায়দুল কাদের। বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জিতলেন ইজাদুর রহমান মিলন। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শরীয়তপুর নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নড়িয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হন একেএম ইসমাইল হক। নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল নিয়ে ডিগ্রি বাজারে যাচ্ছিলেন। এ সময় তারা পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুন হোসেন মোস্তফার সমর্থক নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাড়ির সামনে আসেন এবং মিছিল থেকে বাড়িঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাহবুব ফকির, নুরুজ্জামান হাওলাদার সহ ৮ জন আহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদারকে জাজিরা হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আহসান হাবিব। তিনি বলেন, মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এই ঘটনায় আরও ৭ জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় এখন কোনো লিখিত অভিযোগ পায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তের প্রতিদিন সীমান্ত রঞ্জিত হচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে শুধু ডামি আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে। বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার চাওয়া তো দূরের কথা, প্রতিবাদ করতেও পারে না ডামি সরকার। দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেও সরকার বাংলাদেশি হত্যায় নীরবতা পালন করে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বুধবার ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে। বিএনপি মহাসচিব বলেন, ভারতীয় কর্তৃপক্ষকে খুশি রাখায় যেন ভোটারবিহীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র নীতি। জনগণের নিরাপত্তাকে ঠেলে দেওয়া হয়েছে ভিন দেশের ইচ্ছা অনিচ্ছার উপর। গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নির্বিচারে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সৌদিতে পবিত্র ওমরাহ পালন শেষে এদিন দুপুরে সস্ত্রীক দেশে ফিরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ মে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কোনো প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণভাবে হয়েছে বলে উল্লেখ করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে ৩০ থেকে ৪০% ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলেও জানান তিনি। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা জানান। নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে হাস্যকর ও পাগলের প্রলাপ বলেও আখ্যায়িত করেন এই নেতা। প্রসঙ্গত, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলন করে বলেন, মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। বিএনপির নেতার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে মনে হয়েছে। প্রাথমিক ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির মাধ্যমে সমাপ্ত হবে। সে কারণে বলতেই চাই, এই নির্বাচনে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানি হয়নি।
কিছু কিছু জায়গায় ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কিন্তু প্রাণহানি হয়নি। ওবায়দুল কাদের আরও বলেন, এখন ধান কাটার একটা মৌসুম চলছে, ঝড় বৃষ্টিও আছে। আজকে অনেক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলছে, 30 থেকে 40% এই পরিস্থিতিতে তা সন্তোষজনক। আপাতত এতটুকুই বলতে পারি। প্রথম ধাপের এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশিরভাগ জিতেছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্য হিসাব পরে দিতে পারবো। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন, এটাকে শান্তিপূর্ণ বলতেই হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসন দৃঢ় অবস্থান নিয়েছে, যে কারণে এটা সম্ভব হয়েছে। দল থেকেও নেত্রীর নির্দেশে অনেক নেতাকর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন, সে কারণে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রহসনমূলক, জনগণ ভোট দিতে আসবেই না, সেখানে ভোটারের এত উপস্থিতি কিভাবে হলো? এর উত্তর তারাই দিক। বিএনপির অনেক নেতাও প্রার্থী হয়েছেন, বহিষ্কার করেও তাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি বিএনপি। বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জিতলেন ইজাদুর রহমান মিলন। 49টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে 19,073 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর সদর আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন আনারস প্রতীকে পেয়েছেন 10,248 ভোট। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া 73 জনকে বহিষ্কার করে বিএনপি। গত 26 এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।